ঈমান হলো তিনটা বিষয়ের সমন্বয়ের নাম কি? ঈমান। তাসদীক বিল লিসান, আমালুল বিল আরকান। ইকরার বিল লিসান, আমালুল বিল আরকান, তাসদীক বিল জিনান। এক নম্বর জবানে স্বীকার করতে হবে আল্লাহ একজন আছেন, রহমতের নবী আছেন, হাসর আছে, মিজান আছে। ও মুসলমান, আমার আপনার মৃত্যু আছে, কবর আছে, আছে না নাই? এক নম্বরে জবানে স্বীকার করতে হবে। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে বান্দা কিছুই পারেন, আল্লাহ সব পারেন। ঠিক আছে না? নাম্বার 2, অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগবে আমি ধনী হইছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমি গরিব হয়ে গেছি, গতকাল কেউ খাইনি, আমি গরিব হয়ে গেছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার ছেলে নাই, শুধুই মেয়ে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার সম্পদ ছিল, এখন নাই, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। সকল বিষয়ের উপরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। কার উপরে? জোরে বলেন। এক নম্বর জবানে স্বীকার করতে হবে, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা লাগবে, 3 নম্বর আমল বিল আরকান, কাজে পরিণত করা লাগবে। ও মুসলমান, আমরা গোলাম কার? জোরে বলেন, গোলাম কার? আমরা যদি আল্লাহর গোলাম হই, মুয়াজ্জিন যখন আযান দিছে হাইয়া আলাস সালাহ, আসো কামিয়াবির দিকে, আসো কল্যাণের পথে। ও মুসলমান, তুমি তো কল্যাণ তালাশ করতে যাও ফিজির মাঠে। তুমি মনে করো পাইকে উঠাবের পারলেই বিরকিনি মারি দিলে, ইলচে বিড়ি ঘাস মারি দিলে সফলতা পেয়ে গেলাম। কথা কয় না? এ আল্লাহ কয় না, না, তোর জমিনের মধ্যে সফলতা নাই। আমি আল্লাহ তো সফলতা রাখছি আমার কুদরতি কদমের নিচে। ঠিক কিনা বলে? ও মুসলমান, 1 নম্বর জবানে স্বীকার করা লাগবে, 2 নম্বর অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগবে, 3 নম্বর কাজে পরিণত করা লাগবে। আপনি দাবি করছেন হুজুর আমি ঈমানদার, কিন্তু আপনার চেহারার দিক দেখাইলে বোঝা যায় না আপনি মুসলমান না নরেন্দ্র মোদী। কথা হয় না? মোদীর দেখি কি বোঝা যায় মুসলমান না হিন্দু? মোদীর দেখলি বোঝেন? একজন ঈমানদার কখনো কি দাড়ি ছাড়া চলতে পারেন? কথা হয় না? একজন ঈমানদার কখনো কি শাহরুখ খানের ড্রেস পরে ঘুরতে পারেন? আপনারা তো সব দাবি করছেন হুজুর আমাদের ভিতরে ঈমান আছে। ভালো করে শুনে নেন, বেজার হয় না ভাই। 3টে বিষয়ের সমন্বয় হলো ঈমান। 1 নম্বর জবানে স্বীকার করবেন, 2 নম্বর অন্তরে বিশ্বাস করবেন, 3 নম্বর কাজে পরিণত করা। ও মুসলমান, 2টা আছে, একটা নাই, একটা আছে, 2টা নাই, বুঝবেন আপনার ঈমান নাই। ছোটবেলা দেখছি মুরব্বী লাইট জ্বলাইছে, ওই লাইটের বাল্ব আছে, কথা কয় না, ব্যাটারি আছে, কাভারও আছে, 3 জিনিস সমন্বয় হয়েছে লাইট। বাল্ব আছে, কাভার আছে, বাট ব্যাটারি নাই, লাইট কি জ্বলে? হ্যাঁ, এ মুসলমান, লাইট যেমন 3টে বিষয়ের সমন্বয় করে একটা লাইট হয়েছে, ওই লাইট জ্বলে। ঈমানের ভিতরে, আপনার ভিতরে যখন 3টে জিনিস থাকবে, জবানে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন, বুঝে নেন আপনি একজন ঈমানওয়ালা, ঈমানদার। কিন্তু 2টা আছে, একটা নাই, আপনার ঈমান নাই। প্রত্যেকটি মানুষ দুনিয়ার জীবনে 2টা বিষয়ের উপরে বাঁচা আছে। জীবনের ধারা 2টা দিক। কয়টা দিক? 1 নম্বর দৃষ্টিমাফিক জীবন যাপন করা, দৃষ্টিমাফিক, চোখে যা দেখতেছেন এই অনুযায়ী জীবন যাপন করতেছেন। আর একটা হলো সংবাদপ্রাপ্ত হয়ে জীবন যাপন করা। 1 নম্বর চক্ষু দৃষ্টিতে জীবন যাপন, 2 নম্বর সংবাদপ্রাপ্ত হয়ে জীবন যাপন। মুসলমান বলতে পারেন হুজুর এইটা কেমন? ভালো করে বোঝেন, ভালো করে শুনুন। উঠেন না রে মুসলমান, বক্তা আসতেছে, ওয়াজ করবে, আমি আলোচনা করতেছি। ও মুসলমান, চক্ষু দৃষ্টিটা কেমন? আপনি শুনছেন সুদ খাইলে অর্থ বাড়ে, ঠিক না? সুদ খাইলে অর্থ বাড়ে, ঘুষ খাইলে অর্থ বাড়ে, অন্যের সম্পদ আত্মসাৎ করলে অর্থ বাড়ে, খাদ্যের মধ্যে ভেজাল দিলে অর্থ বাড়ে, মিথ্যা কথা বলে ব্যবসা করলে অর্থ বাড়ে। এই জন্য আপনি সুদ খান, ঘুষ খান, মুসলমান, অন্যের সম্পদ আত্মসাৎ করেন, খাদ্যের মধ্যে ভেজাল ঢুকান। কেন কেন? আপনি চোখ দ্বারা দেখছেন সুদ খাইলে লাভ হয়, লস হয় না। এইটা হলো চক্ষু দৃষ্টিতে জীবন যাপন করা। ঠিক আছে না? এইটা হলো চক্ষু দৃষ্টিতে জীবন যাপন করা। ভালো করে বুঝবেন।
দুই নম্বর হলো অন্তর্দৃষ্টি, সুসংবাদপ্রাপ্ত জীবন যাপন করা। সুসংবাদপ্রাপ্ত জীবন যাপন করা কেমন? ওই যে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উদাহরণ দিচ্ছি ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আপনারা জানেন ফিরাউন একজন জালেম শাসক ছিল, কারফিউ জারি করে দিয়েছে, এলান করে দিয়েছে স্বামী স্ত্রী এই বছরের মধ্যে মিলামিশা করতে পারবে না, এক ঘরের মধ্যে থাকতে পারবে না। সংক্ষিপ্ত কথা বলতেছি, যার যার মতো গোপন স্থান দখল করেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ফিরাউনের বাড়ির নৈশি প্রহরী ছিলেন, রাতের অন্ধকারে ডিউটি করতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রকৃতির ডাক আসছে মিলায় দিছে, রাখে আল্লাহ মারে আল্লাহ। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আসছেন, কিন্তু কোনো চিহ্ন নাই, আলামত নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভের পূর্ণ বয়স আসছে, দুনিয়াতে আসবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই জামানার মধ্যে ওই ফিরাউনের রাষ্ট্রের মধ্যে যেই ধাত্রী ছিল, যেই দাইমা ছিল, যেই মহিলা ছিল, সন্তান প্রসব করাইতো, ওই মহিলার সাথে তার বান্ধবী ছিল, বন্ধুত্ব ছিল। ডাক দিয়ে বলে, বান্ধবী রে, কি বলবো, আমার গর্ভে তো সন্তান আসছে, সন্তানটাকে প্রসব করান লাগবে। ও মুসলমান, রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো রে মুসলমান। কিন্তু প্রত্যেকটি নারীর অর্থের প্রতি লোভ কম আছে না বেশি আছে? কথা কয় না? আপনার স্ত্রীর অর্থের প্রতি লোভ আছে, আমার স্ত্রীরও আছে, আমার মেয়েরও আছে, আমার বোনেরও আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি বলেন ও হুজুর এই যে কেমন হয়, স্বামী যদি অর্থের অভাব হয়, দারিদ্র স্বামী যদি হয়, ওই নারীটা সব সময় চিনতে থাকে অমুকের মতো যদি একটা স্বামী পাইতেন। কথা কয় না? এ মুসলমান, ওই মহিলা চিন্তা করেন, এই খবরটা যদি ফিরাউন সৈন্যের কাছে দেওয়া হয়, মোটা অঙ্কের টাকা পাবো। মহিলা মানুষ অর্থের লোভে চলে গেছে, ফিরাউন সৈন্যের কাছে খবর দিছে, অমুক জায়গা অমুক মহল্লার মধ্যে একজন নারী সন্তান প্রসব করতেছে, তাড়াতাড়ি আসো। এ মুসলমান, ফিরাউন সৈন্যরা চলে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননীকে প্রশ্ন করে, তুমি নাকি সন্তান প্রসব করছো? মুসা নবীর জননী ডাক দিয়ে বলতেছে, না না না, আপনারা দেখেন আমি তো সন্তান প্রসব করে নাই। সন্তান প্রসব করলে জমিনের মধ্যে একটু নিদর্শন থাকবে, একটু আলামত থাকবে। মুসলমান কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে ফেলায় দিছে। চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। ফিরাউনের বাটপার সৈন্যরা যখন চলে গেছেন, নাই নাই কোনো সন্তান নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী পুত্র সন্তান, আদরের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে থেকে, আগুনের মধ্যে থেকে উঠায়। কিতাবের মধ্যে লেখেন, জননী দেখতেছেন যেমন সন্তান চুলার মধ্যে ফেললাম, ওর চাইতে সুন্দর হয় আমার মুসা আমার কোলে আসলো। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মুসলমান, ভালো করে বুঝবেন, একটা হলো চোখ দৃষ্টি অনুযায়ী জীবন যাপন করা, আর একটা হলো সুসংবাদপ্রাপ্ত জীবন যাপন করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন, দেখে কি দেখে না? ঘটনা কি ভাই আপনারা উঠা বসা করতেছেন কি? হ্যাঁ, আমি কইলে এত পানি খায়েন না আপনারা। মুসলমান, ভালো করে শুনেন যে উঠার উঠুক সমস্যা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করে, হায় হায়, আমার সন্তানকে কই রাখবো, যদি ধরা পড়ে যায় ফিরাউন আমাকেও মারবে, সন্তানকেও মারবে। মা জননী চিন্তা করে, আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসি, বন জঙ্গলে রেখে আসবো, নতুবা গোপন একটা জায়গায় রেখে আসবো, নতুবা বিল্ডিং এর ছাদের উপরে রাখবো। আরে মুসলমান, না না না,
আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, ও বান্দিনা, তুমি সুন্দর করে একটা বাক্স বানায় দাও, বাক্স বানায় দাও। বাক্স বানার পর নীল নদের মধ্যে বাসায় দাও। মুসলমান ভাইদের, আমার বন্ধুরা, এই যখন সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা যখন জানিয়ে দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী মহল্লার মধ্যে একজন কাঠমিস্ত্রিকে খবর দেয়, ও ভাই শোনো, একটা বাক্স বানায় দিবা, বিনিময় তোমাকে মোটা অঙ্কের টাকা দেব। আরে মুসলমান, পূর্বে বললাম পুরুষের নারীরও অর্থের প্রতি লোভ আছে, পুরুষেরও আছে না নাই? আজকে খবর নিয়ে দেখা যায় পুরুষ বিচারা বিবাহের স্ত্রী ফেলায় রেখে একজনের সাথে পরকিয়া করছে, বিয়ে করছে। বলে কেন করলে তুমি বিয়ে করলা? বলে ওই বিধবা নারীর 3 বিঘে জমি আছে, আমি এই জন্য বিয়ে করলাম, যদি জমির মালিক হয় যায়। আছে না? আরে মুসলমান, ওই যে কাঠমিস্ত্রিকে খবর দেওয়া হয়, একটা বাক্স বানায় দাও। কাঠমিস্ত্রি কয় কেন? ও বলে আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে নীল নদে বাসায় দেব। কাঠমিস্ত্রি চিন্তা করলো, যাই বাম্পার ভবন। ফিরাউনের লস্করের বাহিনীর অফিসের মধ্যে গেছেন খবরটা দেওয়ার জন্য, অমুক এলাকার মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তান বাক্সা পরে নীল নদের মধ্যে বাসায় দিবে। আমার আপনার জবানের মালিককে জোরে বলেন কে? আমার আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকার মালিককে? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন খবর দেওয়ার জন্য গেছে, কার বিরুদ্ধে খবর দেবে? কার বিরুদ্ধে খবর দিবে? মুসা আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? খবর দেওয়ার জন্য গেছে যখন, বলছে ও লিডার, শিমুলিয়া এলাকার মধ্যে একজন নারী, এতটুকুন বলছে, আল্লাহ জবানের মধ্যে পেরাক মেরে দিছে, আর আওয়াজ বাড়ায় না। সুবহানাল্লাহ কয় না রে? বলে শিমুলিয়া ওই মোড়ের মধ্যে, চৌরাস্তার মধ্যে একজন নারী, এতটুকুন বলছে, আর কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। আবার যখন ওইখান থেকে ফিরে আসছে, কাশীনাথপুর মোল্লা হোটেল পাওয়া ভাব, এখন দেখে জবান চালু হয়ে গেছে, ঠাস ঠাস কথা বের হয়। ওই বাটপার চিন্তা করছে, হায় হায়, আমার জবান তো ঠিকই, কিন্তু তখন কথা বলতে পারলাম না কেন? আবার দৌড়াইছে, আসলেই তো টাকা। দৌড় দিয়ে আসার পর আবার যখন বলছে, ওই শিমুলিয়া চৌরাস্তার মোড়ে একজন নারী, জবানের কোনো আওয়াজ নাই, বন্ধ হয়ে গেছে। আবার চলে গেছে মুসুরিয়া আজমতের বাড়ি পর্যন্ত, ওখানে যাওয়ার পর কথা চালু হয়ে গেছে। আবার দৌড় লাগাইছে, দৌড় লাগানোর পর আবার যখন বলে শিমুলিয়া চৌরাস্তার মোড়ে একজন নারী, কোনো কথা নাই। এ মুসলমান সৈন্য লিডার চিন্তা করলো, বাটপার তো সময় লস করে, কানের মধ্যে একটা ডাবি লাগাইছে, 16 বিঘা হস্যের বল, চোখ দিয়ে জোড়ায় খেদাই দিছে। বাটপারি করার জায়গা পাও না। চলে আসছে, আসার পরে সুন্দর করে বাক্স বানায় দিছে। এ মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দি, একটা বাক্স বানাইবা, সেই বাক্সের মধ্যে কোনো ছিদ্র রাখা যাবে না। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, বাক্সের মধ্যে যদি ছিদ্র রাখা হয়, বাতাসও ঢুকবে, পানিও প্রবেশ করবে। আর যদি বাতাস ঢুকে সন্তান মারা যাবে, বাতাস না ঢুকলে সন্তান মারা যাবে, পানি ঢুকলে সন্তান বাঁচবে নি। আমার আপনার সাধারণত মাথার মধ্যে কি আসে? বাক্স বানাইলাম, কোনো ফুটো নাই, ছিদ্র করলে পানি প্রবেশ করবে, ছিদ্র না করলে বাতাস ঢুকবে না। এই অবস্থায় কেউ তো কখনো একটা সন্তানকে ফেলতে পারে না। আবার আপনার বিবেক বলবে ছিদ্র করো, বাতাস ঢুকবে। আবার আপনার বিবেক আবার বলতেছেন ছিদ্র করো না, করলে কিন্তু পানি ঢুকবে, দুনো হালাতে সন্তান মারা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কাছে ছিদ্র করা যাবে না, বাক্সের মধ্যে ভরে বাসা দে রাখে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ। মারে কে? ওই যে মা জননী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্সের মধ্যে, যেই বাক্সে কোনো ফুটা নাই, শীতাতাপ নিয়ন্ত্রিত জায়গায় ভরে নদীর মধ্যে বাসায় দিছে। ওইদিকে ফিরাউন জালেম অত্যাচারী শাসক আদরের স্ত্রী লইয়া নদীর চতুর্পাশে গড়ে নিজের রাজ সিংহাসনের পাশ দিয়ে গড়ে। মুসলমান, লম্বা কথা, অত দূর যাব না। ঘুরতে ঘুরতে দেখতেছেন কি যেন সুন্দর একটা বাক্স দেখা যায়, পানির মধ্যে ভাসমান। ফিরাউন বলতেছিল, ও আসিয়া দেখো, ও পানির মধ্যে কি দেখা দেয়?
মা আসিয়া ছিল সুন্দর রূপসী গুণবতী নারী। কয় হায় হায় হা হা, ওই বাক্সের মধ্যে কি আছে জানার দরকার। আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ নদীর ঢেউকে বলে, এ পানির ঢেউ, আমার নবী মুসাকে ফিরাউনের গাঁটের সাথে লাগায়া দে। ফিরাউনের গাঁটের সাথে লাগায়া দিছে, টান দিয়ে ফিরাউন বাক্সটা উঠাইছেন। ফিরাউন কি পাক আছে না পাক? কথা কয় না। প্রত্যেকটি কাফের, প্রত্যেকটি মুশরিক নাপাক নাপাক নাপাক। ও হারফিক দিয়ে ওয়াজ করলো নাপাক। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংরক্ষিত বাক্সকে যখন খুলতে গেছে, ফিরাউন খুলতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ফিরাউন খুলতে পারে না। মা আসিয়া যখন খোলার জন্য গেছে, যাইতে দেরি, খুলতে দেরি হয় না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে মুহাব্বত তৈরি করে দিয়েছেন। মা আসিয়া দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেছেন, ভালোবাসা আসক্ত হয়ে গেছেন। কত সুন্দর ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা বাচ্চা। কুররাতুল আইনি লি ওয়ালাকা। ও স্বামী ফিরাউন, হয়তোবা এই শিশু বাচ্চা, এই সন্তানটা আপনার আমার চোখের শীতলতা দান করবে। এক একজনের এক এক চিন্তা। হয়তোবা এই সন্তানটা আপনার আমার চোখের শীতলতা দান করবে। সন্তান আমার সামনে খেলবে, দুলবে, আনন্দ পাইব, মজা পাইব। মুসলমান, আপনারা যারা সন্তানের পিতা আছেন, সন্তান যেই দিন দুনিয়াতে আসে, ওই দিন সন্তানের প্রতি মুহাব্বত কম হয় না বেশি হয়? হে মুসলমান, আবার ওই সন্তান যখন 2 বছর 2.5 বছর বয়স হয়, এখন আব্বু ডাকতে পারে না, পানিকে পানি বলতে পারে না। সন্তান কয় মাম দে, কথা কয় না। তারপরেও কি মুহাব্বত বাড়ছে না কমছে? আপনি যখন বাজারে যাইতেছেন, ছোট্ট বাচ্চা যখন ডাক দেয় আব্বু, এ আব্বু আমার জন্য খাওয়াত্তা, বাবার কলিজার ভিতরে বাড়ি দেয়, কয় মোল্লা হোটেলে সব নিয়ে এসে তোর খাওয়াবো। কথা কয় না? তার মানে মুহাব্বত লাগি গেছে। আসিয়া ডাক দিয়ে বলে, কুররাতুল আইনি লি ওয়ালাকা। হে স্বামী ফিরাউন, এই সন্তানটা তোমার আমার চোখের মধ্যে শীতলতা দান করবে। এইবার ভালো করে শুনে নেন, বাটপার ফিরাউন কি কয়? কয় কুররাতুল আইনি লাকা লাহাজাতা লাকা। এ আসিয়া, কুররাতুল আইনি লি, এই সন্তান তোমার শীতলতা দান করুক। লাহাজাতা লাকা, আমার কোনো শীতলতার প্রয়োজন নাই। ও তো বাটপা। ফিরাউনের যদি কোনো প্রয়োজন নাই, তাতে কি আল্লাহর লস আছে রে? তাতে কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হবে না? হে মুসলমান, তাফসীর মারুফুল কোরআনের মধ্যে লেখেন, ওই দিন যদি ফিরাউন এতটুকুন বলতো কুররাতুল আইনি লি ওয়ালাকা, এই সন্তান তোমাকেও শান্তি দিবে, আমাকেও শান্তি দিবে, আমার চক্ষু শীতলতা করবে। তাফসীর কারক লেখেন, এতটুকুন যদি বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত ফিরাউনের ভিতরে ঢুকায় দিত। এই চেঁচাইও না, গত বছর তোমাকে চিল্লাচিল্লি মাহফিলটা নষ্ট হয়েছে। ফিরাউন অস্বীকার করছে, হায় হায়, কিন্তু ফিরাউন নিজের স্ত্রী আসিয়াকে খুব ভালোবাসেছে। যখন দেখলো আসিয়া এই শিশু বাচ্চার প্রতি দুর্বল, কিতাবের মধ্যে লেখেন ফিরাউন ওই দিন ওই স্থানে বসার পর 400 গোলামকে আজাদ করে দিছে। 600 গোলাম, 400 গোলামকে আজাদ করে দিছে একমাত্র আসিয়ার খুশির জন্য। কিন্তু নিজে আমার ঈমান আনে নাই, আনছিনি। ফিরাউন কয় আল্লাহ হাজাতা লাকা, তোমার প্রয়োজন আছে, তুমি প্রয়োজন মিটাও, আমার কোনো প্রয়োজন নাই। এ মুসলমান, এমনি করে ভালো করে শুনুন, যে কথা বুঝাইতেছিলাম। আপনি চক্ষু দৃষ্টিতে দেখলেন সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, পরের জমির আইল ছাড়লেও লাভ। এই জন্য আপনি চক্ষু দৃষ্টি মাফিক জীবন যাপন করলেন, কিন্তু সুসংবাদ প্রাপ্ত জীবন যাপন করলেন না। আপনার দৃষ্টি বলতেছেন বাক্স ফুটা করলে পানি ঢুকবে, আপনার দৃষ্টি বলতেছেন বাক্স ফুটা না করলেও বাতাস ঢুকবে না, সন্তান মারা যাবে। আর আমার আল্লাহ কয় না না, বাক্সের মধ্যে কোনো প্রকার ছিদ্র করিও না, আমার বান্দা মুসাকে পাঠায় দাও, পৌঁছানো দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ সংবাদটা কার? জোরে কন।
এ মুসলমান, ভালো করে শোনেন। দ্বিতীয় উদাহরণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি দান করলো, নবুয়তি যখন দাওয়াত করতেছে, ফিরাউনটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাবার লাগাইছেন। একটা দৌড়ানিতে সোজা নীল নদের দ্বারের কাছে দাঁড়িয়ে গেছে, কিনারে দাঁড়িয়ে গেছেন। এখন ফিরাউন বাহিনী পিছন থেকে দাওয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীরে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, পিছনে তো ফিরাউন বাহিনী, সামনে সমুদ্র, যাব কোনে? কি করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে মাত্র একটা লাঠি, সামনে পানি, পিছনে সৈন্য বাহিনী, কি করবে বলেন? কি করবে এই সময়? কাজটা কি? হ্যাঁ, কাজটা আছে, হাতের মধ্যে কয়টা লাঠি, কাজটা কি? পিছনে সৈন্য, সামনে পানি, হাতের মধ্যে একটা লাঠি, কি করবে? হ্যাঁ, না না মুরব্বী, এইটা তো না, এইটা তো আপনার জ্ঞানের কথা না, শোনা কথা বলতেছেন। কিন্তু আপনার আমার জ্ঞান বলবে জীবন যাক আর থাক, লাঠি যতক্ষণ আছে পিটিয়ে লম্বা করে দাও, তাছাড়া তো উপায় নাই। সামনে পানি, পিছনে সৈন্য, কি মাপ চাবো নাকি? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানায় দেয়, ইদরিব বিআসাকাল বাহরি, এ মুসা ভয় নাই, ভয় নাই, তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলে দাও। আপনার দৃষ্টি করতেছে সামনে পানি, পিছনে সৈন্য, পিটাও সৈন্যকে, তাছাড়া উপায় নেই, মরিয়ে তো গেছি নাকি? আল্লাহ কয় না, এ মুসা লাঠিটা সমুদ্রে ফেলা। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি সমুদ্রের মধ্যে ফেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দিছে। কয়টা? 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে, ফিরাউন কি পার হইছে নি? নদীর মধ্যে সুবানি খাইছে, সুবানি খাইছে, সুবানি খাইয়া শেষ মুহূর্তে ফিরাউন কি কয়, আমানতু বিরাব্বি মুসা ইয়া হারুন, এ আল্লাহ, আমি মুসা এবং হারুনের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, বাটপারে মুখের মধ্যে কাদা মাটি ঢুকায় দে, ওদের কথা না কইতে পারে। সুবহানাল্লাহ। সময় গেলে সাধন মেলে না, ঠিক না? ওই সময় তুমি স্বীকার করো নাই, কুররাতুল আইনি লি ওয়ালাকা, এই সন্তান তোমার আমার চোখের শীতলতা দান করবে। তুমি কও না না লা হাজাত লাকা, আমার দরকার নাই, তোর দরকার আছে, তুই দেখগা। আর এখন কেদার ভিতরে দাবানি খাইতিছ আর কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ আমি ঈমান আনবো। আল্লাহ কয় না, তোর মতো বাটপারে আমার দরকার নাই। এ মুসলমান, উপারে পার হয়ে গেছে। যেই জায়গায় পার হইছে ওই জায়গার নাম হলো নিতাহু। কি নাম? নিতাহু। আমরা মনে করি না যে ইসরায়েলি বাটপার নিতানুহু। ওই জায়গায় গেছে, যাওয়ার পথে জনমানব শূন্য, কোথাও কোনো পানি নাই, পানি নাই। হাতের মধ্যে আছে কি? হাতের মধ্যে পানি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বলে, ও মুসা, কোথায় আসলে পানি নাই, খাবোটা কি? না খাওয়া মারা যাবো নাকি? মুসা আলাইহিস সালাম চিন্তা করতে, কথা তো সত্য, হাতের মধ্যে আছে মাত্র একটা লাঠি। এই সময় আপনার বিবেক কি বলতেছেন? বিবেক বলতেছে লাঠি দিয়ে গুতা মারতে থাকো, পানি এক সময় নিচ থেকে উপরে আসবে, ঠিক আছে না? ওই যে কুয়ার ফাট গাড়তে 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 দেখা যায় পানি উঠে গেছে আপনার, ঠিক না? বলে লাঠি দিয়ে গুতাও। নিজের বিবেক, দুনিয়ার বিবেক বলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইদরিব বিআসাকাল হাজার, এ নবী মুসা, তোমার লাঠিটা পাথরের উপর আঘাত করো। লাঠি দিয়ে যখন পাথরের উপর আঘাত করছে, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, একটা হলো দৃষ্টি মাফিক জীবন যাপন করা, আপনি যেখানে লাভ পাইতেছেন সেখানে যাইতেছেন। আর একটা হলো সংবাদ মাফিক জীবন যাপন করা। এ মুসলমান, দৃষ্টি মাফিক জীবন যাপন করলে লাভ না লস? কথা হয় না যে সংবাদ মাফিক, দৃষ্টি মাফিক জীবন করলে লস না লাভ? লস। ওরে কল লস না লাভ? সংবাদ মাফিক জীবন কাটাইলে লাভ না লস? জোরে কল লাভ না লস? সব ক্ষেত্রে কয় লস লস লস। দৃষ্টি মাফিক জীবন কোনটা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের জমির আইল ঝাঁটা, এইটা হলো দৃষ্টি মাফিক, আপনি লাভ পাইতেছেন, কাজ করতেছেন। আর সংবাদ মাফিক জীবন হলো আল্লাহ যে হুকুম দিচ্ছে সেই হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করা। কোনটাই সফলতা? হ্যাঁ, কোনটাই সফলতা? পবিত্র রজব মাস, কোনটা করবেন? দৃষ্টি না সংবাদ? এই দৃষ্টি না সংবাদ? জোরে কর না, দৃষ্টি না সংবাদ? মুসলমান ভাইরা, আমার বন্ধু, যে কথা বলতেছিলাম,
আমার আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এ আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ও মুসলমান, ভালো করে শুনে নেন, ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাইয়া খুশি হন না বেজার হন? জোরে গণ। ও মুসলমান, আপনার ঈমানের দাম বেশি না ফেরেশতার ঈমানের দাম বেশি? হ্যাঁ, আপনার ঈমানের দাম বেশি না নবী রাসূলের ঈমানের দাম বেশি? আপনার ঈমানের দাম বেশি না সাহাবায়ে কেরামের ঈমানের দাম বেশি? আপনারা ভুল উত্তর দিবেন, ভালো করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরছেন, কিছুদূর যাওয়ার পর একটা জায়গায় তাবু স্থাপন করলেন, ছাউনি যখন বেষ্টিত করলেন রে মুসলমান, ছাউনি বেষ্টিত করার পর আমার আপনার নবী রহমতের নবী আমার মাটি দ্বারা তায়াম্মুম করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওই সমুদ্র কিনারায় যাব ও যেখানে পানি আছে, আপনি কেন এখান থেকে তায়াম্মুম করলেন? বিশ্বদুলাল আখিরি জামানার পয়গম্বর নবী আমার উত্তর দেয়, ও সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যে ওই নদীর কিনারা পর্যন্ত যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য আমি তায়াম্মুম করলাম, পবিত্রতা অর্জন করলাম। এ সময় যে ধনী হওয়ার ইচ্ছা আছে কার কার? ধনী হওয়ার ইচ্ছা আছে কার কার? হাতটা উঠান না। ধনী হওয়ার ইচ্ছা আছে কার কার? গরিব না, টাকাওয়ালা হবেন কে কে? টাকাওয়ালা। ঘটনা কি? টাকাওয়ালা হওয়ার ইচ্ছা আছে কার কার? হাত উঠান। মাশাআল্লাহ, কারোরই নাই। বুঝতেম না কিছু হবে। ধনী হওয়ার ইচ্ছা নাই? এই কথা কয় না। ধনী হওয়ার ইচ্ছা নাই? আমি একটা রাস্তা বলে দিচ্ছি, আমল বলে দিচ্ছি, যদি যারা ধনী হতে চান তারা এই আমলটা করে। নবীজি বলেন, তোমার যদি অর্থের প্রয়োজন হয় তুমি ওযু করো, পবিত্র থাকো, সবসময় পবিত্র থাকবা, তোমার অর্থ আল্লাহ তাআলা বাড়ায় দেবে। এই বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখলে লাভ আছে। আর যদি কর না, চক্ষু দৃষ্টি দ্বারা জীবন কাটাবো, তাহলে সুদ খায়েন, ঘুষ খায়েন, লাভ নাই, সবই লস। মুসলমান ভাইরা আমার, বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, আমি রাসূল ওই কিনারা, নদীর কিনারা পর্যন্ত যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো পবিত্রতা অর্জন করলাম রে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় গেছেন, পৌঁছাইলেন। পৌঁছানোর পর নদীর পানি ধরে সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর আমার আপনার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, প্রত্যেকটি সাহাবী চতুর্দিকে বেষ্টিত করে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কার ঈমানের সবচাইতে বেশি দাম? বলো তো তোমরা, কার ঈমানের বেশি দাম? সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তো আসমানের ফেরেশতা, তাদের ঈমানের দামটাকে আল্লাহর কাছে বেশি, আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে। মুসলমান ভালো করে শুনে নেন, আমার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, না না না, তাদের তো ঈমান নাই, ঈমান নাই, ঈমানের প্রয়োজন নাই। কেননা তারা হলো নূরের ফেরেশতা, আর নূরের ফেরেশতা তারা সবসময় আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে। আরে মুসলমান, আল্লাহ তাদের যে বিধান দিচ্ছেন সেই বিধান অনুযায়ী জিন্দেগি যাপন করে, সুতরাং তাদের ঈমান তো প্রয়োজন নাই, তাদের ঈমানটার ওই রকম দাম নাই, ওই রকম দাম নাই। এ মুসলমান, সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে কি আম্বিয়া কিরামের ঈমানের দাম বেশি, তাদের ঈমানের দাম বেশি? বিশ্বদুলাল ফরমান, না না না, নবী রাসূলদের ঈমানের দাম বেশি হবে না, বেশি হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, কেন? রহমতের নবী আমার ফরমান, পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের অলৌকিক ঘটনা মুজিজা দেখায় দিয়েছেন। পয়গম্বররা আল্লাহর সাথে কথা বলে, পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এ মুসলমান, আসমানি গ্রন্থগুলো আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে নাজিল করেছেন। আরে মুসলমান, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন উপহার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? নবীজি বলেন, এই জন্য নবী রাসূলদের ঈমানের তত বেশি দাম না। সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, তাইলে কি আমাদের ঈমানের দাম ফেরেশতাদের ঈমানের চাইতে বেশি? ও মুসলমান, নবীজি বলেন, না না না, তোমাদের ঈমানের তত বেশি দাম না। কেন না? তোমরা তো আমার সাহাবী, প্রত্যেকটি সাহাবী নবীর উম্মত, নবীর উম্মত। ও আবার সাহাবীরা শুনে নাও, আমার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে নাজিল হলো ওই জিবরাইলকে তোমরা দেখেছো, আল্লাহর কথা শুনছো। আমি নবী কোন হালাতে জীবন যাপন করছি এইটাও তোমরা উপলব্ধি করছো, ফলো করেছো। এ আবার সাহাবীরা শোনো,
এই জন্য তোমাদের ঈমানের এত বেশি দাম না। সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কাদের ঈমানের বেশি দাম? নবীজি বলেন শোনো শোনো শোনো, আমি রাসূল দুনিয়ায় থেকে তিরোধানের পর হাজার বছর পরে এমন একটা জামানা আসবে, যেই জামানাটা হবে ফিতনার জামানা। মানুষ শুধু গুনাহ করবে গুনাহ করবে গুনাহ করবে। ওই জামানার মানুষগুলো কোরআন নাজিল হওয়া দেখে নাই, আমি রাসূলকে দেখে নাই, আল্লাহর কোন মুজিজাও দেখে নাই। তারপরেও যখন কোরআনের মাহফিল হবে, যখন জান্নাত জাহান্নামের বয়ান করা হবে, যখন আমি রাসূলের বয়ান করা হবে, প্রত্যেকটি উম্মত বিশ্বাস করবে, প্রত্যেকটি মানুষ চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা শোনো, ওই সমস্ত ব্যক্তির ঈমানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা ভালো করে শুনে নেন, একজন ঈমানদার ব্যক্তির কি লাভ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটি বস্তু নিজের নামাজ এবং তাসবিহর ব্যাপারে জ্ঞানী। প্রত্যেকটি বস্তু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বস্তু নিজের নামাজ এবং তাসবিহর ব্যাপারে জ্ঞাত আছেন। জানেন? বলে জানে না কারা? বলে জানে না একমাত্র আদম সন্তান মানুষ জাতি। ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই যে আপনার আমার ডানে বামে বাড়ির আলানে পালানে গাছ আছে না নাই? প্রত্যেকটি গাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়াম নামাজের দাঁড়ানো হালাতে বানাইছেন। বুঝেন? কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, প্রত্যেকটি গাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কিয়াম দাঁড়ানো হালাতে বানাইছেন। আমরা নামাজের শুরুতে দাঁড়াই কি দাঁড়াই না বলেন? দাঁড়ানোর পর লম্বা কিরাত পড়ি, ও মুসলমান, তার করে রুকু করি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি গাছকে আল্লাহ তাআলা নামাজের কিয়ামের হালাতে বানাইছেন। এই মুসলমান, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি হায়াওয়ান জানোয়ারকে আমার মালিক রুকুর হালাতে সৃষ্টি করেছেন। আপনারা দেখবেন কখনো কি কোনো গরু ছাগল উট বেড়া দুম্বা তাদের মাথা কি আসমানের দিকে রাখে না জমিনের দিকে? ও মুসলমান, তারপরে আপনার আমার জমিনের কীট পতঙ্গ আছে, বাড়ির আলানে ফালানে কীট পতঙ্গ আছে। নবীজি বলেন, এই কীট পতঙ্গকে আল্লাহ তাআলা সবসময় সিজদার হালাতে বানাইছেন। বান্দা নামাজের মধ্যে যখন সিজদা দেয়, যে মাথাটা কপালটা জমিনের সাথে থাকে না আসমানের সাথে থাকে? হে মুসলমান, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কীট পতঙ্গ বানাইছেন, এই কীট পতঙ্গগুলো জমিনের সাথে থাকবে। ও মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড় বানাইছেন, পাহাড়, আপনি যখন তাশাহুদের হালাতে থাকেন, ওই সময় কি ডানে বামে নড়াচড়া করেন নাকি? না না রে মুসলমান, বান্দা যখন নামাজে তাশাহুদ পড়বে, ওই সময় ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, স্থিরতার সাথে তাশাহুদ পড়তে থাকে। নবীজি বলে, তুমি যেমন নামাজের মধ্যে স্থির হয়ে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ওই রকম তাশাহুদের হাতে বানাইছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, গাছকে আল্লাহ তাআলা নামাজের হালাতে বানাইছেন, হায়াওয়ান জানোয়ারকে রুকুর হালাতে রাখছেন, কীট পতঙ্গকে সিজদার হালাতে রেখেছেন, পাহাড়কে আল্লাহ তাআলা তাশাহুদের শুরুতে রেখেছেন। দুনিয়ার জমিনে ওই যে শিমুলিয়াবাসীর মধ্যে কোনো একজন বান্দা যদি খেয়াল করেন, যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই যে বাড়ির পালানে গাছও দাঁড়ানো অবস্থা রয়ে গেছে রে মুসলমান। বান্দা যখন রুকুতে যায়, আপনার বাড়ির গরু ছাগল বেড়াও যখন রুকুর হালাতে রয়ে গেছে। আপনি যখন সিজদার মধ্যে যান, এই জমিনের যতগুলো কীটপতঙ্গ সিজদার মধ্যে রয়ে গেছে, আপনি যখন তাশাহুদের হালাতে যান, এই জমিনের চট্টগ্রাম, সিলেট, খুলনা, বাগেরহাট যতগুলো পাহাড় রয়ে গেছে রে মুসলমান, তাশাহুদের হালাতে রয়ে গেছে। আমার আপনার নবীজি ফরমান, এই বান্দার নামাজ শেষ হতে দেরি, নামাজ শেষ হতে দেরি হয়, কিন্তু বান্দার আমল নামায় ওই নামাজের সাথে গাছ, গরু, বাছুর, কীটপতঙ্গ
আর পাহাড় পর্বতের নামাজের মিল করে সব বান্দার আমলনামায় লিখে দেয়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনি দাঁড়াইছেন, দাঁড়ানো বেকাও হতে পারে। একজন মুসল্লি নামাজে দাঁড়াইছে, ফেরার নামাজে দাঁড়ানোর পরে জানালা দিয়ে স্যাপও ফেলায় দাঁড়ানোর হারাতে। এ মুসলমান, আপনি দাঁড়াইছেন, গাছও দাঁড়াইছে, নবীজি গাছ সব পাইবে সমান সমান, সুবহানাল্লাহ কন্যা। বরং গাছে দাঁড়া আছে, এই গাছ দাঁড়ানোর সবটাও তুমি পাইবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এরপরেও কি আপনাদের বুঝে আসে না? যদি বুঝে না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে বন্ধু আপনি বলে দেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি কেউ বলে আমার বুঝে আসে না, আমার বুঝে আসলো না, ওরা হলো পুস্তক বহনকারী, বই বহনকারী গাধার মতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে বড় সুন্দর করে আদর করে যত্ন করে বানাইছেন, আপনি নামাজে পড়েন, সমষ্টিগত নামাজ আপনি পড়েন, গাছ আর কীট পতঙ্গ, পাহাড় পর্বত এক একজন একা খালাতে রয়ে গেছে রে মুসলমান, কিন্তু আপনার আমলনামায় তাদের সওয়াব দান করা হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এরপরেও বান্দা যদি আল্লাহর গোলামি না করে, দাসত্ব না করে, আল্লাহ খুশি হয় না, বেজার হয়? ও মুসলমান, অপূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ও মুসলমান বাবাজিরে, আমার বন্ধুরে, হাসরের ময়দানে যারা কাফের বেঈমানের গোষ্ঠী হবে রে, কাফের বেঈমানের গোষ্ঠী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলেন। হায় হায়, হাসরের ময়দানে কাফেররা বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, কি করলাম? কাফেররা বলবে, হায় হায়, করলামটা কি, করলামটা কি? ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, হায় যদি আমরা মাটি হইতাম, আমি যদি মাটি হইতাম, আজকে হিসাব দেওয়া লাগতো না, আজকে এত নির্যাতন, এত জুলুম, এত শাস্তির ভাগিদার হইতাম না। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরের যারা কাফের হবেন তাদেরকে ধাক্কা ধাক্কাইয়া জাহান্নামের দিকে পৌঁছায় দেওয়া হবে, ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে পাঠানো হবে। ও মুসলমান, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জাহান্নামের গেটে যাবে রে মুসলমান, প্রত্যেকটি গেট তাদের জন্য খোলা হয়ে যাবে। পক্ষান্তরে যারা ঈমানদার, যারা মুসলমান, মুত্তাকি, খুদাবিরু রে মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা পুলসিরাত রেডি করেছেন। পুলসিরাত, তাদেরকে পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। আর পুলসিরাতটা কেমন হবে? বলে চুলের চাইতে চিকন হবে আর হীরার চাইতে ধারালো হবে। এই পুলসিরাতের নিচ দিয়ে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। এ মুসলমান, কি বলবো, ওই যে আগুন দাও দাও করে জ্বলবে রে মুসলমান, ওই ফুলসিরাতে যখন ইমানদার ব্যক্তি দাঁড়াইবে, ইমানদার ব্যক্তি দাঁড়াইবে, জাহান্নামের আগুন একটা চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে পার হয়ে যাও। প্রশ্ন হতে পারে, কেন? ইমানদার ব্যক্তিরা যখন ওই ফুলসিরাতের উপর দাঁড়াইবে, জাহান্নামের আগুনটা নিভে যাবে, নিভে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার জীবনে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার দাম নাই, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি বেশি বেশি জিকির করবে, কোন কোন নামাজ পড়বে মুসলমান, বর্তমান সমাজে তার দেখতে পারে না, দেখতে পারে না। কেন দেখতে পারে না? বলে তার অর্থ নাই, অর্থ নাই। ওরে ইমানদার মুসলমান, আল্লাহ কয়, না না, যদি তুমি তাকওয়া অর্জন করতে না পারো, আমার কাছে তোমার কোনো দাম নাই, দাম নাই। হতে পারো তুমি বড় একজন নেতা, হতে পারো তুমি বড় একজন চৌধুরী টাকাওয়ালা, আমার কাছে তোমার দাম নাই। ও মুসলমান, ইমানদার ব্যক্তি যখন ফুলসিরাতে দাঁড়াইবে, ফুলসিরাতের নিচ থেকে জাহান্নাম বলবে, তাড়াতাড়ি পার হও। ও মুসলমান, বান্দা
বান্দা আপার হয়ে যাইবে, পক্ষান্তরে ওই ব্যক্তি যখন দাঁড়াইবে, যেই ব্যক্তির জীবনে আমল নাই, যেই ব্যক্তির জীবনে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই ব্যক্তি যখন দাঁড়ায় যাবে, নিচ থেকে পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। রে মুসলমান, ও মুসলমান, চতুর্দিক থেকে সরাসরি কাটা যুক্ত আবরণ আল্লাহর বান্দাকে যখন গ্রাস করবে, গ্রাস করবে, আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহকে ডাকে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, উলামায়ে কেরামদের দেখতে পারে নাই, কোরআন হাদিসের মাহফিলের বিরোধিতা করেছে। রে মুসলমান, ওই বান্দা পুলসিরাতের উপরে দাঁড়াইয়া বলবে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে বলে আল্লাহ। ও মুসলমান, বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলবে বান্দা, আমি তোমাকে বাঁচাইতে পারি, আমি তোমাকে উপকার করতে পারি। রে বান্দা, তুমি স্বীকার করবা দুনিয়াতে তুমি যেই গুনার কাজ করছাও, গুনার ব্যবহার করছাও, এ বান্দা তুমি যদি এই স্বীকারোক্তি পেশ করো, ও মুসলমান, বান্দা বলবে আল্লাহ, ও বান্দা আমি নামাজ পড়িনি, রোজা করিনি, রে আল্লাহ আমি স্বীকার করলাম, দয়া করে পুলসিরাতটা পার করে দাও। আমার বান্দা আমার আল্লাহ বান্দার পুলসিরাতকে পার করে দিবেন। পার করে দেওয়ার পর এইবার আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইবেন। ওরে মুসলমান, কোন ফেরেশতাকে পাঠাইবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে মুসলমান, ওই বান্দা যখন হিসাব নেওয়ার জন্য যাবে, হিসাবটা লেখার জন্য যাবে, সিমুলিয়ার বান্দা বলবে আয় হায়, সামনে তাকায় দেখবে জান্নাতের মেহমানগুলো নাজ নিয়ামতের মধ্যে ব্যস্ত। হায় হায় হায়, কত ফুলাও কুরমা খাতাইছে, কত আনন্দ করতেছে। পক্ষান্তরে পিছনে তাকাইবে, তাকানোর পরে দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামীরা আগুনে পুড়ে কাবাব হয়ে গেছে। ওই বান্দা চিন্তা করবে হায় হায়, আমি যদি গুনাহের কথা স্বীকার করি, আমার তো জান্নাতে ঢুকাইবে না, আমাকে জাহান্নামে পাঠায় দেবে, জাহান্নামে পাঠায় দেবে। আমি এই নির্যাতন, জুলুম, এই আযাব সহ্য করতে পারবো না। আমার বান্দা বলবে আল্লাহ, ও আমার আল্লাহ বলবে বান্দা কেন তোমার গুনার কথা স্বীকার করো না? বান্দা বলবে আল্লাহ, জাহান্নাম দেখে আমার বড় ভয় লাগে রে, ভয় লাগে। আল্লাহ এই জন্য তো স্বীকার করি না, এই জন্য তো স্বীকার করি না। আমার মালিক বলেন এ বান্দা আমার কাছে চাও কি? বান্দা বলবে আল্লাহ, ওই যে হুজুরের জবান থেকে শুনেছিলাম, আল্লাহ হুজুররা বলেছিল ইন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ তুমি তো অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ মাহফিলে বসে শুনলাম তুমি নাকি দয়ালু। আল্লাহ কো তোমার ভিতরে তো দয়া ময়া দেখা যায় না। চিৎকার দি কন্যা মারহাবা। এ মুসলমান, আল্লাহ বলবে বান্দা চাও কি? বান্দা বলবে আল্লাহ, ওই যে আমার বন্ধু আযান শোনার পরে নামাজে গেছে, আমার বন্ধু রমজান মাস আসছিল, রোজা করেছে, আমার বন্ধু সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আজকে জান্নাতের মধ্যে চলে গেছে।